মাত্র ৮৬ রানে অল আউট হয়ে গেল এসআরএইচ টিম। সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র ৮৬ রানে অল আউট হয়ে গেছে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে খারাপ খেলেছে তাদের ওপেনার এবং তারপরের মিডল অর্ডার। আমরা জানি যে হায়দ্রাবাদের সবচাইতে ৩টা বা ৪টা ব্যাটিংয়ের উপরে নির্ভর করে তাদের টিম ম্যানেজমেন্ট এবং পুরো টিমের তাকদির। আর সেরকমই ঘটলো এইবারও। ট্রাভিস হেড এবার ০ রানে আউট হয়ে গেছে। ৪ বলে মাত্র 0 রান করেছে, কারণ সে শিকার হয়েছে মোহাম্মদ সিরাজের, সে খাতায় খুলতে পারেনি। তারপরে অভিষেক শর্মা যখন ব্যাটে আসে, তার পরের ওভারে টুল্লা আউট হওয়ার পর যখন কাঙ্গিসরা আবার বল করতে আসে, প্রথম বলে তাকে ছক্কা মারে। আর তারপরে 2টা বল মিস করার পর 4 নাম্বার বলটা সে তার পায়ে লেগে একদম ঢুকে যায় স্টাম্পে, সে আউট হয়। সে বোল্ড হয়ে গেছিল 4 বলে 6 রান করে একটা ছক্কার সাহায্যে। আর তারপরে আমরা দেখি যে ঈশান কিষান, আমরা যেহেতু ঈশান কিষানের কাছে এর আগেও অনেকবার দেখেছি যে ভালো ভালো শট এসেছে এবং ভালো খেলা খেলেছে, বাট এবারও ঈশান কিষান ফ্লপ হয়েছে। 7 বলে মাত্র 11 রান করেছে। রানটা খুব একটা বেশি ছিল না। গুজরাট টাইটান্স খুব একটা বেশি রান করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। মাত্র 168 রান করেছিল 5 উইকেট হারিয়ে 20 ওভারে। কিন্তু তাদেরকে যে এইভাবে হারতে হবে সেটা কে ভেবেছিল? তারপরে আমরা জানি যে একদম আজকে নতুন চান্স দিয়েছিল রবিচন্দ্রনকে। সে 15 বলে 9 রান করেছে। সে টেস্ট খেলেছে। তার জায়গায় যদি অঙ্কিত তিওয়ারি বা অন্য কোনো ব্যাটারকে অঙ্কিত শর্মা বা অন্য কোনো ব্যাটারকে চান্স দিত, তাহলে মনে হয় ভালো করতো। হেনরি ক্লাসেন তো প্রত্যেক ম্যাচে চলবে না, এই ম্যাচে সে চলেনি। 16 বলে 14 রান করেছে। আর যখনই আমরা দেখি যে হায়দ্রাবাদে যখনই 4টা ব্যাটের ফ্লপ যায়, তখনই হায়দ্রাবাদ ম্যাচ হারে। সালিল অরোরা 13 বলে 16 রান করেছে। নীতিশ কুমারের ডিএ ম্যাচে ফ্লপ হয়েছে 4 বলে 2 রান। আর আমরা দেখি যে প্যাট কামিন্স কিছুটা হলেও আশা জাগিয়েছিল। 9 বলে 19 রান করেছিল, 2টা ছক্কা মেরেছিল, বাট তারপরে সে একদম নেতিয়ে যায়। আমরা জানি যে প্যাট কামিন্স একটা ভালো ব্যাটার এবং ভালো বোলার, বাট এইবার যেভাবে সে ব্যাট করেছে তা একদম ঘৃণার যোগ্য। কারণ এসআরএইচ মাত্র ৮৬ রানে অল আউট হয়ে গেছে। 15 ওভারেও খেলতে পারেনি। 168 রানের টার্গেট করতে গিয়ে এসআরএইচ খুবই খারাপ খেলেছে। আমরা যদি দেখি মোহাম্মদ সিরাজ 3 ওভারে 11 রান দিয়ে একটা উইকেট নিয়েছিল, একটা ম্যাডেনও দিয়েছিল, বাট তার যে উইকেটটা সেটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ সেটা ছিল ট্রাভিস হেডের উইকেট। আর সেখান থেকেই মাজা ভাঙতে শুরু করে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আর তারপরে আমরা দেখি যে কাঙ্গিসরা আবার তার 4 ওভারে